হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি রান্না করব মুসুর ডালের বড়া দিয়ে ফুলকপি আলুর তরকারি। দেখো বন্ধুরা, আমি হাফ কাপ মুসুর ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি 1 ঘন্টা। তারপরে একটা মিক্সির জারে দিয়ে কয়েকটা কাঁচামরিচ আর 1 টুকরো আদা দিয়ে বেটে নিয়েছি। তারপরে হলুদ আর লবণ দিয়ে মেখে গোল গোল করে বড়ার শেপে ভেজে নেব। উল্টে পাল্টে ভেজে নিলাম বড়াগুলো। এখন আমি তুলে রাখবো বড়াগুলো। বড়া আমার ভাজা হয়ে গেছে, এবার আলাদা একটা পাত্রে তুলে নেব। এবার ওই ভাজা তেলের মধ্যেই ফুলকপিগুলো লাল করে ভেজে নেব একটু হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে। ওই বাকি তেলের মধ্যে আলুগুলোও ভেজে নেব লাল করে। আলু আমার ভাজা হয়ে গেছে। এবার বাকি তেলের ভিতরে আর কিছুটা তেল দিয়ে জিরা ও শুকনো মরিচ ফোড়ন দিলাম, সাথে 2-3টা তেজপাতাও ফোড়ন দিলাম। ফোড়নটা 3-4 সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দিলাম আদা, কাঁচামরিচ ও জিরা বাটা। তা কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর লবণ। এবার সামান্য জল দিয়ে কষিয়ে নেব 3 থেকে 4 মিনিট। 3-4 মিনিট কষিয়ে নিয়ে দিয়ে দিলাম 2 চামচ পোস্ত দানা আর 4-5টা কাজু বাদাম বাটা। এবার ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব 4 থেকে 5 মিনিট। মশলা আবার কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম ভাজা ফুলকপি আলু। এবার ফুলকপি আলু দিয়ে আরও কষিয়ে নেব প্রায় 3-4 মিনিট। 3-4 মিনিট কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেব বেগুন, টমেটো, 3-4 মিনিট কষিয়ে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো ঝোলের জন্য গরম জল। ফুটে উঠলে ঢাকা দিয়ে রান্না করে নেব আলু সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। এবার দিয়ে দেব ভাজা বড়াগুলো দিয়ে হালকা হাতে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দেব। 3-4 মিনিট রান্না করে নিয়ে ঢাকা খুলে দিয়ে দিব দারচিনি আর এলাচি বাটা। দারচিনি আর এলাচি বাটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে রান্না করে নেব 2 থেকে 3 মিনিট। এবার 1 চামচ ঘি দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। তারপরে নামিয়ে নেব। হয়ে গেল আমার মুসুর ডালের বড়া দিয়ে ফুলকপি আলুর তরকারি। যে কোনো নিরামিষ দিনে এই তরকারিটা খেতে দারুণ লাগে।